দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। যখন বাংলাদেশের নাগরিকদের এই কথাটি বোঝানো মুশকিল, ঠিক সেই সময় চীনের চিত্র পুরো উল্টো। গত কয়েক বছর ধরেই চীন সরকার একের পর এক কৌশল করে যাচ্ছে দেশটির জনসংখ্যা বাড়ানোর জন্য। কিছু প্রতিষ্ঠান আবার চাকরি বাঁচাতে শর্ত অবধি বেঁধে দিচ্ছে বিয়ের। এক সময় সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ছিল চীন, কিন্তু বর্তমানে সেই তকমা কেড়ে নিয়েছে ভারত। কঠোর এক সন্তান নীতি দিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ করত চীন, কিন্তু সেই চীনই এখন ভুগছে জনসংখ্যা সংকটে। বিগত কয়েক বছর ধরে নানা প্রণোদনা দিয়েও আশা অনুযায়ী ফল পাননি দেশটির প্রশাসন। তাই এবার বিয়ের আইন আনলো আমূল পরিবর্তন। চীনের জনসংখ্যার হ্রাসের হার এখন রীতিমতো উদ্বেগজনক পর্যায়ে। বিয়ের সংখ্যা কমে যাওয়া ও জন্মহার হ্রাস পাওয়ায় দেশটির ভবিষ্যতে ভয়াবহ শ্রম সংকট ও অর্থনৈতিক মন্দার মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতি সামাল দিতে নানা উদ্যোগ নিয়েছে চীন সরকার। অর্থনৈতিক অনুদান, কর রেয়াত, সন্তান জন্মে বাড়তি সুবিধার মতো পদক্ষেপ নেওয়ার পর এবার শিথিল করা হলো বিয়ের আইন। চীনের সরকারি এক গণমাধ্যম পিপল ডেইলি জানিয়েছেন, দেশটির বেসামরিক বিষয় মন্ত্রণালয় হুকুভিত্তিক স্থায়ী ঠিকানায় বিয়ের নিবন্ধনের বাধ্যবাধকতা তুলে নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে অস্থায়ী ঠিকানাতেও বিয়ে নিবন্ধন করা যাবে, যা চীনের তরুণ তরুণীদের বিয়ে করতে আরও উৎসাহিত করবে বলে আশা করছে চীন সরকার। চীনে বিয়ের জন্য পাত্রপাত্রীর নিজ নিজ স্থায়ী ঠিকানায় গিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হতো। ফলে চাকরি বা অন্য কোনো শহরে থাকা তরুণ তরুণীদের বাড়ি গিয়ে বিয়ের নিবন্ধন করতে হতো, যা ছিল সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। নতুন আইনের ফলে এখন অস্থায়ী ঠিকানাতেই বিয়ের নিবন্ধন করা যাবে। এতে ঝামেলা কমবে এবং তরুণরা বিয়েতে আরও আগ্রহী হবে বলে মনে করছে চীন সরকার। জনসংখ্যা সংকট মোকাবেলায় চীন একের পর এক সংস্কার আনলেও বিয়ের হার কমছে আশঙ্কাজনকভাবে। সরকারি তথ্য অনুযায়ী 2023 সালের তুলনায় 2024 সালে বিয়ের হার 20% কমেছে। জন্মহারও নেমে এসেছে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে। এই বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন, এক সময়কার কঠোর জন্ম নিয়ন্ত্রণ নীতির প্রভাব এখনও কাটিয়ে উঠতে পারেনি চীনের নাগরিকরা। ক্যারিয়ার, আর্থিক ব্যয় ও সন্তান লালন পালনে বাড়তি চাপের কারণে অনেক তরুণ তরুণী এখন বিয়ে ও সন্তান নেওয়ার ব্যাপারে আগ্রহী হারাচ্ছেন। তবে নতুন আইন বাস্তবায়নের ফলে বিয়ের হার কিছুটা বাড়তে পারে বলে আশা করছে চীন প্রশাসন। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।